আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা যত গুনাহ করো না কেন রে বান্দা শুনে নাও, আমার রহমত থেকে নৈরাশ হইও না রে বান্দা। আমি আল্লাহর রহমতের উপরে ভরসা রাখো। তোমার কৃতকর্মের জন্য দিলটাকে তুমি আল্লাহর কাছে সঁপে দাও আর বলো, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। গোলাম ভুল করেছে, মালিক আল্লাহ আপনি চাইলে আপনার গোলামকে মাফ করে দিতে পারেন, চাইলে আপনি আপনার গোলামটাকে শাস্তিও দিতে পারেন। আল্লাহ এটা আপনার ইচ্ছা বা ইখতিয়ার রয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমি শয়তানের ধোঁকায় পইড়া অপরাধটা করে ফেলেছি আল্লাহ। এখন বুঝতে পেরেছি আল্লাহ আপনার নাফরমান, আমি আপনার বান্দা হয়ে গেছি। আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাকে কে আর মাফ করবে? ভিক্ষুক একবারই না পেলে আর একবারই গেলে পায়। বাবা রাগ হইলে মার কাছে যাওয়া যায়, মা রাগ হইলে বাবার কাছে যাওয়া যায়, কিন্তু আপনি রাগ হইলে কার কাছে আমরা যাব? আল্লাহ আপনি যতই রাগান্বিত হন না কেন, বারবার তো আপনার গোলাম আপনার পায়েই লুটিয়ে পড়বে গো আল্লাহ। আল্লাহ তাআলা কত সুযোগ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সুসংবাদ নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, যদি জুমার দিনে বান্দা কিছু কাজ যদি সে করতে পারে তাহলে তার আমল নামায় কি পরিমাণ নেকি হবে। আল্লাহর নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিনে ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে, এক নাম্বার কাজ করে। এক নাম্বার কাজ, যদি জুমার দিনে আল্লাহর বান্দা ফজরের নামাজটা যদি আল্লাহর বান্দা কি করে, মসজিদে আইসা আদায় করে নেয়, আল্লাহ নবীজি বলেন যেই ব্যক্তি এক নাম্বার কাজ করবে, ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সহিত যেই বান্দা আদায় করবে। قال سمعت النبي صلى الله عليه وسلم عن أوس بن أوس ثقفي قال سمعت النبي صلى الله عليه وسلم يقول। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সামি'তু রাসূলুল্লাহ সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নবীজির কাছে শুনেছি, নবীজির থেকে শ্রবণ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, নবী আমার বলেছেন, কি বলেছেন? ইয়াকুল বলে, নবীজি বলেছেন, মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা। নবী আমার বলেন, জুমার দিনে যে ব্যক্তি ভালোভাবে গোসল করবে, সুন্দর রূপে গোসল করবে, ভালোভাবে গোসল করবে, দুই নাম্বার কাজ। এক নাম্বার কাজ, যেই বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে,
দুই নাম্বার কাজ, যে ব্যক্তি সুন্দর রূপে কি করবে, গোসল করবে জুমার দিনে, জুমার নামাজের জন্য যেই ব্যক্তি সুন্দর রূপে গোসল করবে। এরপরে নবী আমার আরো বলেন, ওয়াবাক্কারা ওয়াবতাকারা ওয়াবাশাই ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামাআ ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লা খাতওয়াতিন আমালু সানা আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি আরো কয়েকটা সুন্নাতের কথা এখানে বলেন। নবী আমার বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং আগে আগে জুমার নামাজের জন্য মসজিদে গমন করলো, জুমায় যাওয়ার জন্য বাহনে না চড়ে, বাহনের উপরে না এসে পায়ে হেঁটে হেঁটে যেই বান্দা মসজিদে আসবে এবং কোনো প্রকার অনর্থক কথা বলবে না, আমার নবীজি বলেন, এবং যেই ব্যক্তি ইমামের নিকটে বসে খুতবা শ্রবণ করবে, খুতবা শুনবে। এই নবী আমার এখানে এই হাদিসের মধ্যে 5টা কথা নিয়ে আসছেন। এই 5টা কাজ যেই বান্দা বান্দি করবে, আমার নবীজি বলেন, কানা লাহু বিকুল্লা খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি 5টা কাজ করবে তার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে সে 1 বছরের রোজা রাখার এবং 1 বছর সারা রাত জেগে নামাজ আদায় করার সওয়াব তার আমলনামাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী আমার কত বড় ঘোষণা আমার আপনার জন্য দিলেন, যে যদি কোনো বান্দাই 5টা কাজ আর ওইখানে একটা কাজ, 6টা কাজ, অন্য রিওয়ায়াতে আসছে সাধ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করবে এবং খুশবু লাগাবে, এই 8টা কাজ এই বান্দা করে মসজিদ আসবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আমলনামায় নবী আমার বলেন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলেন প্রত্যেক কদমের বিনিময়ে সেই 1 বছরের রোজা রাখার এবং 1 বছর সারা রাত জেগে নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কত বড় সওয়াবের ঘোষণা আমার আপনার নবী বর্ণনা করেছেন। অথচ আমরা কেমন কপাল পোড়া মানুষ, দুনিয়ায় 2 টাকা লাভ হইলে ওই জায়গার জন্য আমরা দিনের পর দিন দাঁড়ায় থাকি, ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকি। আমরা দেখেছি বিভিন্ন সময় সরকারি কিছু হালকা কিছু চাউল দেওয়া হয় টাকার বিনিময়ে, মাত্র 30 টাকার বিনিময়ে দেওয়া হয়। একজন মানুষ সকালে যায় দাঁড়ায় থাকতে থাকতে 2টা 3টা পর্যন্ত বেজে যায়। ওই যে সকালে গিয়েছে শুধুমাত্র কয়েকটা টাকা কম পাওয়া যায়, কিন্তু চাউল কিন্তু এত ভালো মানের চাউল না। এত ভালো মানের চাউল না পাওয়ার পরেও সারাটা দিন নষ্ট করে এই সময়টা কাজ করলে এর চাইতে বেশি কিন্তু চাউল সে কিনতে পারত, কিন্তু না কইরা ওই যে কিছু কম পাবে এর জন্য সেইখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়ায় থাকে। অথচ আমার নবী বলেন, যেই বান্দা ফজরের নামাজ জামাতে সহিত আদায় করবে জুমার দিনে, যেই বান্দা জুমার দিনে সুন্দর রূপে গোসল করবে, জুমার দিনে আগে আগে মসজিদে আসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, ইমামের নিকটে বসবে, দুনিয়াবি কথাবার্তা বলবে না এবং খুতবা শ্রবণ করবে। আল্লাহর নবীজি বলেন সাধ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করবে এবং সাধ্য অনুযায়ী খুশবু ব্যবহার করে জুমার দিনে মসজিদে আসবে। ওই বান্দার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের রোজা রাখা এবং সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব তার আমলনামায় আসবে। কত বড় সওয়াবের বিষয়! অথচ আজকে মসজিদে জুমার নামাজের আজান হয় 12টা 20-এ আজান হয়, 1টা বেজে যায়, কিন্তু জুমার দিনে আমাদের আগ্রহই থাকে না। আমরা 2 কাতার মানুষও আমরা হই না। মুসলমান,
এই জন্য বলবো জুমার দিন বড় দামি, আল্লাহ তাআলার কাছে বড় দামি। বলে আল্লাহ তাআলা যতগুলা দিন এই সপ্তাহে বলা আছে, প্রত্যেকটা দিনের মধ্যে সূর্য উদিত হওয়ার মধ্যে জুমার দিন যেই দিন উদিত হয়, বলে এই জুমার দিনটা হলো আমার আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? জুমার দিনে, বিশেষ করে আমাকে আপনাকে জুমার দিনে আগে আসতে হবে। আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তো জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ও মুসলমান, এই দিনে যখন আজান হয়ে যায়, যখন আজান হওয়ার পর আল্লাহ পাক বলে সকল প্রকারের বেচা কিনা সব কিছু তোমরা বন্ধ করে দাও। সব কিছু বন্ধ করে দিয়ে তোমরা জুমার নামাজের জন্য প্রস্তুত নিয়া তোমরা কি করো? বেচা কিনা বন্ধ করে জুমার নামাজের জন্য কি করো? তোমরা মসজিদের দিকে আগমন করো। কিসের জন্য? জিকির করতে করতে যাও, জিকির করো, আল্লাহর শরণাপন্ন হও। আর যারা এই কাজটা করলো এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা এটা বুঝতে। যারা এই কাজটা করলো তারাই তো হলো উত্তম। বলে আল্লাহ তাআলা বলেন, বলেন যদি তোমরা এটা বুঝতে যে এটাই তোমাদের জন্য উত্তম, তাহলে তোমরা আগে মসজিদে চলে আসতে, সব কাজ ফালায় রেখা তোমরা মসজিদের দিকে চলে আসতে। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমাদের কি করতে হবে? মসজিদে আগে আসতে হবে। জুমার নামাজের এত বড় ফজিলত যে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বৎসর রোজার সওয়াব এবং 1 বৎসর দাঁড়ায়া সারা রাত নামাজের সওয়াব, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। অথচ আমি এটার দিকে ধাবিত না হয়ে দুনিয়ার পিছে শুধু ছুটছি, শুধু দুনিয়া আমাকে আপনাকে পাকড়াও এমনভাবে করেছে, দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা জুমার দিনে আগে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার বিধানাবলী গুরুত্বের সাথে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবার মতো তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।